হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা যারা চা খেতে ভালোবাসো বা চা লাভাররা আছো তাদের জন্য স্পেশালি। আমি নিজে চা পার্সন নই, হ্যাঁ শুনতে একটু খারাপ, বাঙালি হয়ে চা খাই না, বাট আমি কফি পার্সন। আর এই বইটার মধ্যে চা খাওয়া এবং কফি খাওয়া দুটো মানুষের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি লাভ স্টোরি হয়েছে। তো বইটা হচ্ছে শান্তিনিকেতনের চা ও আপনি, সারা মেহেকের লেখা বাংলাদেশি উপন্যাস। তো এই বইটার মধ্যে আমরা জানতে পারছি নিসর্গ আর পূরবীর লাভ স্টোরিটা। নিসর্গ হচ্ছে একজন ডেন্টিস্ট, তার বাবা রয়েছে, মা রয়েছে, আর তার দিদি রয়েছে, দিদির একটা ছেলে রয়েছে। দিদির বাচ্চা হবে বলে সে এসে রয়েছে এবং তার শ্বশুরবাড়িতে তার বরের সাথে তার একটু প্রবলেমস হয়েছে বলেই সে এখানে এসে আছে। এছাড়া নিসর্গ খুব একটি দায়িত্ববান ছেলে, ভদ্র, অমায়িক, যা যা বলা যায়, হ্যান্ডসাম, মানে একটা ছেলের মধ্যে যদি সর্বগুণ সম্পন্ন হয় নিসর্গ হচ্ছে সেটা, নিসর্গ শিকদার। এদিকে পূরবী পূরবী হচ্ছে একজন আর্টিস্ট, একধারে উনি টিউশন করেন। আর এই যে শান্তিনিকেতন দেখতে পাচ্ছ, এই শান্তিনিকেতন বলে একটি বাড়ি রয়েছে ঢাকায়, যেটাকে কল্পনা করেছেন লেখিকা। সেই বাড়ির যিনি মালিক রয়েছেন তার মেয়ে হচ্ছে পূরবী। তো অনেক দিন ধরে নিসর্গ বাড়ি খোঁজার চেষ্টা করছে, ও ভাড়াটে হিসাবে থাকে। তোর ক্লিনিক থেকে এমন বাড়ি কাছে পড়বে, কমের মধ্যে পড়বে, ভালো পরিবেশ হবে, এরম বাড়িও খুঁজে পাচ্ছিল না। তো একদিন এইরমভাবেই হাঁটতে হাঁটতে ওর চোখে পড়ে শান্তিনিকেতন নামক এই বাড়িটি। এবং এই বাড়িটা যেমন নামে শান্তিনিকেতন, তেমন ও ভেতরে ঢুকে বুঝতে পারে যে এর পরিবেশটাও তেমনই সুন্দর, গাছপালা, কালচার, এভরিথিং আছে। তো ও এই বাড়িটায় থাকার কথা একদম পাকাপোক্ত করে ফেলে। এরপর যখন ও আসতে থাকে, এই বাড়ির যিনি ওনার রয়েছে, ল্যান্ডলর্ড রয়েছেন জামাল সাহেব, তারই বড় মেয়ে হচ্ছে পূরবী, আর তার আর একটা ছোটো মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে পিহু। আর এছাড়া ওনার ওয়াইফ রয়েছে। তো সামনের ইউনিটেই নিসর্গরা ভাড়া আসে এবং নিসর্গর ব্যবহার ট্যাবহারে সবাই খুব ভালো হয়, মানে ভালোবেসে ফেলে। বিশেষ করে পূরবীর মা নিসর্গকে জামাই বানাতে চায়, কিন্তু প্রথম থেকেই জামাল সাহেব এই বিষয়টাকে না করেছেন। ওনার না বলার একটাই কারণ, যে ঘর থেকে ঘরে মেয়ের বিয়ে দেওয়া যাবে না একদম এত সামনে, এতে নাকি সংসার ভেঙে যায়, সংসারে মানে শান্তি সুখ সব বিঘ্নিত হয়, এটাই জামাল সাহেব মনে করেন। তো এরপর আমরা দেখতে থাকি, মানে একদম ছোটো ছোটো করে ঘটনাগুলো হ্যাঁ সুন্দরভাবে মানে রোল হচ্ছে। আমরা দেখতে পারি পূরবীর সাথে নিসর্গের দেখা হচ্ছে। প্রথমেই দুজন দুজনকে ভালো করে দেখেনি, তারপর একদিন হঠাৎ করে দুজনের দেখা হয়। দুজনের বইয়ের প্রতি ভালোবাসা, তারপর দুজনের গাছের প্রতি ভালোবাসা। ইভেন পূরবী অর্কিড গাছ পছন্দ করে বলে নিসর্গ তাকে 2000 টাকার অর্কিড কিনে গিফট করে। আর এখানে আর কোনো রকম কোনো সেন্সেশনাল কোনো টপিক নেই, কিছু নেই, একদম একটা শুদ্ধ প্রেম ভাব দেখানো হয়েছে দুটো মানুষের মধ্যে, কী করে সেটা গড়ে উঠছে। আর দুজনেই খুব ভদ্র, খুব অমায়িক। আর এরা দুজনেই মানে ফ্যামিলিকে খুব বেশি মান্যতা দেয়, নিজের ডিসিশন, নিজের সুখ শান্তির আগে এরা দুজনেই নিজেদের ফ্যামিলিকে খুব মান্যতা দেয়। তার কারণ হচ্ছে নিসর্গের বাবা স্ট্রোক হয়ে যাওয়ার পর তার লোয়ার পোর্শন পুরোপুরি মুভ হওয়া বন্ধ করে দিয়েছে। তো এইসব জিনিস নিসর্গকে দায়িত্ববান করে তুলেছে। আর একটা মেয়ে বলতে গেলে জামাল সাহেব যেভাবে নিজের মেয়েদেরকে মানুষ করেছে সেইভাবে পুরোপুরি। তো যাই হোক, ধীরে ধীরে রোম্যান্স হয়, ছোটো ছোটো সিনস রয়েছে যেগুলো পড়লে তোমরা ব্লাশ করবে। আর এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপনা করা হয়েছে না, মানে পড়তে থাকবে। বইটা দেখতে একদম ছোটো, বেশি পেজ সংখ্যা নেই, আমি তো একদিনে শেষ করেছি। বইটার পেজ সংখ্যা হচ্ছে 120 পৃষ্ঠা মাত্র। তোমরা যখন মানে যদি তোমরা বিগিনার আছো, বাংলাদেশি উপন্যাস শুরু করতে চাও, তো তারা এই বইটা পড়তে পারো। এই বইটার পরে তারা রেড রোজ, আমৃত্যু ভালোবাসি তোকে, এগুলো পড়তে পারো। কারণ আমি যেমনটা বললাম, আমৃত্যু ভালোবাসি তোকে স্টোরিটা কিন্তু অনলাইনের থেকে আলাদা, তাই একটু জটিল লাগতে পারে। তো এই বইগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো। আমার মনে হয় এই বইটা অ্যাজ এ বিগিনার হিসাবে তোমাদের পড়া উচিত। আর তারপরে দুই ফ্যামিলির মধ্যেই কথা হয়, পূরবী আর নিসর্গ দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু বাদশাহ হচ্ছে মানে পূরবীর বাবা, সে বলে যে একদম সামনাসামনি মেয়ের বিয়ে দেবে না। তো এরপরে কি হয় যে পূরবীর মা পূরবীর বাবাকে কনভিন্স করে যে তোমার মেয়ে কিন্তু ছেলেটিকে ভালোবাসে, আর ছেলেটা ভালো, শুধুমাত্র সামনে থেকে সামনে বলে এত ভালো ছেলে হাতছাড়া করবে। তো পূরবীর বাবা এই বিষয়টাকে ভেবে চিনতে ঠিক করে পূরবীর সাথে নিসর্গের বিয়ে দেবে। এবং তারপরে মানে বিয়ের কিছুদিন পরে দেখা যায় যে
নিসর্গর যে দিদি ছিল নিশা, সে ডিভোর্স নিয়ে নেয়, তার হাজব্যান্ড তাকে চিট করছিল। এছাড়া এই খবরে এই বিষয়টা নিসর্গের বাবা ধাক্কা হিসাবে নিতে পারে না এবং সেও গত হন। তো এইটুকুনি গল্পের মধ্যে ভালোবাসা, লস, ইমোশন, মানুষের প্রতি সাপোর্ট, ছেলে মেয়েদের বাবা মার প্রতি কৃতজ্ঞতা, দায়িত্ববোধ, এগুলো সবই এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। তারপর পড়শি প্রতিবেশীরা কীভাবে পাশে থাকে, ভাড়াটেদের নিয়ে হোক বা মানুষ হিসাবে পাশে থাকে, সেটা খুব ভালোভাবে এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। হ্যাপি এন্ডিং আছে, লাস্টে দুজনে বিয়ে হয়ে কীভাবে ভালোভাবে থাকছে সেটা অনেকটা দেখানো হয়েছে। মানে বিয়েতেই বইটা শেষ হয়নি ওনাদের, মানে নিসর্গ আর পূরবীর সংসারটা ঠিক কিরমভাবে চলছে সেটাও এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল বইটা খুব ভালো লাগে, একদম সফট হার্টেড রিড। যদি বলো আমি 5-এ 3.5 স্টার দেবো। স্টোরিটার জন্য না, অ্যাকচুয়ালি সেই রকম আহামরি দিল ছুঁয়ে গেছে এরকম কিছু না, বাট একদম সফট হার্টেড সুন্দর গো টু রিড হিসাবে এই বইটা তোমরা রাখতে পারো। আরেকটা জিনিস আমি নোটিস করলাম, বাংলাদেশের প্রত্যেকটা উপন্যাসের ছেলেগুলোর নাম না মারাত্মক সুন্দর রেখেছে। যেমন বাইজি কন্যায় প্রণয়, ও তো মানে ওজি হয়ে গেছে আমার জন্য। এছাড়া রেড রোজে ঐশ্বর্য রিক চৌধুরী, তারপর আমৃত্যু ভালোবাসি তোকেতে আবির, আর বাহার ভাই। আবার এই বইটাতে দেখছি ছেলেটার নাম নিসর্গ। তো ছেলেগুলোর নামগুলো না খুব অপূর্ব, মানে একদম আনকমন নাম শুনতে পাচ্ছি আমি। তো যাই হোক, তোমরা যারা বিগিনার হিসাবে বাংলাদেশি উপন্যাস পড়তে চাও, 200-250 টাকার মধ্যে এই বইটা তোমরা স্টার্ট করতে পারো। এটা আমার বেশিটা পড়েনি, মেবি 250 পড়েছে। তোমরা কলেজ স্ট্রিটে অনলাইনে পেয়ে যাবে, অনলাইনে একটু বেশি পড়ছে, বাট কলেজ স্ট্রিটে গেলে দরদাম করে তোমরা পেয়ে যেতে পারো। আর যদি জানতে চাও আমি কোনখান থেকে এই বইটা কিনেছি, সেটার অ্যাড্রেসও যদি তোমরা জানতে চাও, তাহলে আমার কমেন্টে বলো, আমি কমেন্টে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।